এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2026 সালে যারা 10+2 পাস করেছো, হায়ার সেকেন্ডারি যারা পরীক্ষা পাস করেছো, তোমাদের মধ্যে অনেকেই বিবিএ করবে বলে হয়তো ডিসিশন নিয়েছো। দেখো, বিবিএ করবো বললে তোমাদেরকে কতগুলো আহ, কথা জানতে হবে, কতগুলো নিয়ম জানতে হবে। সেটা হচ্ছে, প্রথমত তোমাদেরকে একটা সিইটি এক্সাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়, সেইটা ফলো রাখতে হবে। সেটা কবে হচ্ছে তার নোটিফিকেশনটা দিতে হবে, দেখে নেবে তোমরা। আর একটা বিষয় হলো, এখন জানো আমাদের গ্র্যাজুয়েশন 4 বছরের হয়ে গেছে। তো এই যে এখন বর্তমানে বিবিএর যে সিলেবাসটা, এটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড সিলেবাস। এবং এই সিলেবাস মানে বলতে গেলে আহ, খুব কম সময় যদি তুমি দাও তাহলে কিন্তু কমপ্লিট করতে পারবে না, কেননা এই সিলেবাস তোমাকে সময় নিয়ে পড়তে হবে। তাহলে আমাদের যেটা মেন বলার বিষয়, সেটা আমি তোমাদেরকে বলি যে তোমরা যারা ফার্স্ট সেমেস্টারে উঠলে 2026-এ, তোমাদের এখন থেকেই পড়া শুরু করে দেওয়া উচিত। কেননা আমরা পড়াতে গিয়ে দেখেছি এই যে সিলেবাস, এই সিলেবাস কিন্তু ম্যাথ বেস। কেননা বিবিএ ফার্স্ট সেমেস্টারে আমাদের স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স এই যে পেপারগুলো থাকে, এবং ইকোনমিক্সও কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড অ্যাডভান্স ইকোনমিক্স আছে, যেখানে তোমার ক্যালকুলাস জানতে হবে। এবং যেটা আমাদের পিওর ম্যাথামেটিক্স, সেই পিওর ম্যাথামেটিক্সের নলেজ থাকতে হবে। তো যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, তারা ভেবো না যে এটা খুব ইজি। ইজি বলবো, ইজি ঠিকই ইজি আছে, কিন্তু ম্যাথামেটিক্সের নলেজ থাকতে হবে, না হলে কিন্তু তুমি পারবে না। এবং পরবর্তীকালে দেখবে অ্যাকাউন্টসেরও যে এখানে সাবজেক্টগুলো আসবে, সেখানেও কিন্তু একটা ম্যাথামেটিক্যাল স্কিল কিন্তু থাকবে। তাই এখানে পুরো থিওরি পেপার পড়ে গিয়ে লিখে দিয়ে চলে আসবো, এই ধারণাটা কিন্তু একদমই করবে না। আর আগে থেকে পড়তে বলছি, এটাতে অবাক হওয়ার কিছু নেই। কেননা সময়টা তুমি পাবে না। তুমি যদি অ্যাডমিশন প্রসেস একটা সময় লাগে আমরা জানি, তারপরে কলেজ শুরু হবে, তারপরে তুমি পড়া শুরু করবে, তখন দেখবে একটা অসুবিধায় পড়তে হবে। আবারও বলছি, 4 বছরের এখন কারিকুলাম এটা আমাদের, এবং এটা খুব স্ট্রং সিলেবাস। এই সিলেবাসটা স্ট্যান্ডার্ড সিলেবাস, এবং এই সিলেবাস ভালোভাবে বুঝতে গেলে তুমি 3-4 মাসে বুঝতে পারবে না। আমাদের দেখো, সেমেস্টারের পুরোপুরি 6 মাস তো ওইভাবে আমরা পাই না। তাই আমাদের নিজেদের অ্যাডভান্স আগে থেকে কি হচ্ছে, পড়া শুরু করে দিতে হবে। সেই জন্যই আমি তোমাদেরকে বলছি, আর কোনো না কোনো টিচারের গাইডেন্স তোমরা নিও, কারণ বিবিএ একটা কিন্তু ম্যানেজমেন্টেরই একটা, যেহেতু দেখো গ্র্যাজুয়েশন লেভেল এটা, তো এর যে সিলেবাস এটা যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে। এবং আমাদের ফ্যাকাল্টিরা যারা পড়ান, তারা কিন্তু ধরে পড়ান। এবং ভিডিও মারফত তোমাদের এটাই আমরা বলতে চাইছি যে তোমরা যদি এই মাত্র ভিডিওটা দেখো, যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী হও, তাহলে তোমরা এখন থেকেই যোগাযোগ করতে পারো। কেননা দেখো, সিলেবাসটা এগিয়ে গেলে তখন মাঝপথে জয়েন করলে কিছুই বুঝতে পারবে না। তো সেটার জন্যই আমি তোমাদেরকে বলছি। আর আমাদের আহ, এই ফার্স্ট সেমেস্টারের পরীক্ষার আগে কি হয়, আমাদের যে ফেস্টিভ্যালগুলো থাকে, দুর্গাপুজো, কালী পুজো, সেই সময়টা দেখো কলেজ ছুটি থাকে, আমাদেরও ইনস্টিটিউট ছুটি থাকে। তো সেই মেকআপটা হয়ে যাবে যদি তুমি আগে থেকে পড়া শুরু করো। তো সেটা কোনো এফেক্ট করবে না। এবার ব্যাপারটা হচ্ছে, এই যে সিলেবাস, এটার জন্য তুমি কতগুলো বই কিনবে, তো সেটাও কিন্তু ডিফিকাল্ট তোমাদের পক্ষে। তো আমাদের এখানে দীর্ঘদিন ধরে যেহেতু পড়ানো হচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটি, সেটা আমাদের ম্যাকআউট হতে পারে, সিইউ হতে পারে, ওয়েস্ট বেঙ্গলের সব ইউনিভার্সিটিরই আমাদের এখানে বিবিএ পড়ানো হয়। এবং সব ইউনিভার্সিটির বিবিএ এর যে সিলেবাস, সেটা প্রায় কিন্তু এক এবং স্ট্যান্ডার্ড। তো সেটা করতে গেলে আগে থেকে কিন্তু তোমাদের পড়া শুরু করতে হবে, সেটাই আমি তোমাদেরকে বারবারে বলছি। আর কলেজের অ্যাডমিশন প্রসেস একটা সময় হয়ে যাবে। আর আমাদের এখানে সাবজেক্টিভ নোটসগুলো কিন্তু প্রোভাইড করা হয়, যেগুলো খুব রিলেভেন্ট, এবং যেগুলো খুব ইজি ওয়েতে তৈরি করা, যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। সেটা তোমরা মাথায় রেখেই কিন্তু পড়বে। আর যদি তোমরা আগ্রহী থাকো অনলাইন টিউশনে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে কোনো ব্যাপার না, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে পড়ানো হয়, কোনো লামসাম টাকা চার্জের কোনো ব্যাপার নেই। আর তোমরা এখানে ফ্লেক্সিবল টাইমে ক্লাসটা করতে পারবে, কেননা এখানে অনলাইনেই যেহেতু আমাদের হয়। এবং এটা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও তোমরা যদি কোনো ইউনিভার্সিটি থেকে করো, সেটার ব্যাপারেও তোমরা যোগাযোগ করতে পারো। সেটা ফোনে তোমাদের সাথে গাইড করে দেওয়া হবে। তো যাই হোক, তোমাদেরকে আবারও বলছি, আগে থেকে পড়া শুরু করার কথাটাতে কেউ অবাক হয়েও না। এটা পড়া শুরু করতে পারলে তোমাদেরই লাভ হবে, কেননা সাবজেক্টের প্রচুর ভেরিয়েশন আছে, এবং কনসেপ্টটা কিন্তু ম্যাথামেটিক্স বেসড। সেই জন্যই কিন্তু আরো আগে থেকে পড়া শুরু করলে কি হবে, কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হবে। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, ফার্স্ট সেমেস্টার যেহেতু, তোমরা কোনো সাজেশন কিন্তু এখন মেলে না। তাই সাজেশনের কথা তোমাদের আগে থেকেই আমি বলে রাখলাম। পরবর্তীকালে হয়তো বন্ধু বান্ধবদের থেকেও তোমরা শুনবে যে আহ, তুই কি সাজেশন পেয়েছিস। এই সাজেশন কিন্তু কোনো কাজে দেবে না। তো সেই জন্য তোমাদের সবই পড়ে যেতে হবে, এবং কনসেপ্ট বেসিসে পড়ে যেতে হবে। কারণ এখন কোয়েশ্চেন এরকমই হচ্ছে, কনসেপ্ট বেসিসে তোমায় লিখতে হবে। তো সেটার জন্য তোমাদের সময় দিয়ে পুরো মানে
ধৈর্য ধরে কিন্তু সিলেবাসটা পড়তে হবে এবং তার জন্য এখন থেকেই পড়া শুরু করতে হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।